থাম্বনেইল হচ্ছে আপনার ভিডিওর সামারি, অর্থাৎ ভিডিওতে আপনি কি রেখেছেন না রেখেছেন এটা প্রকাশ পাবে থাম্বনেইল দিয়েই। একটি ভিডিও র্যাঙ্ক করানোর পিছনে থাম্বনেইলের গুরুত্ব অপরিসীম। হিউজ পরিমাণ দর্শক শুধুমাত্র থাম্বনেইল দেখেই ভিডিওটি দেখে। আপনি অনেক কষ্ট করে একটি কোয়ালিটিফুল ভিডিও বানালেন, কিন্তু থাম্বনেইল যদি ব্যবহার না করেন বা আকর্ষণীয় কোনো থাম্বনেইল ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভিউ পাবেন না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। এবং আপনারা যারা মোবাইল দিয়ে থাম্বনেইল বানাতে চান তাদের জন্য ডেসক্রিপশনে আমি একটি লিংক দিব, যেখানে দেখানো হয়েছে মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমেই আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা যাব ফাইল থেকে নিউ যাওয়ার পর এখানে আমাদের একটি নিউ ডকুমেন্ট ওপেন হলো। এখানে ডান সাইডে প্রথমেই যেটা রয়েছে, এখানে আমরা আমাদের যে কাজ করব সেটা একটি নাম দিব। আমরা যেহেতু থাম্বনেইল ডিজাইন করব, এখানে আমি থাম্বনেইল 1 দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের যেটাই থাক আমাদের পিক্সেল সেট করে নেব এখানে। তো পিক্সেল সেট করার পরে এরপরে হচ্ছে উইডথ আমরা দেব হচ্ছে 1280 এবং হাইট হচ্ছে 720 এটি হচ্ছে আমাদের থাম্বনেইলের সাইজ। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট, এই হচ্ছে আমাদের থাম্বনেইলের যে সাইজ, এই সাইজে একটি ক্যানভাস আমরা নিয়ে নিলাম। দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, যেটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমি ব্যবহার করব। এটা হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজার থেকে গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড, এরকম লিখে সার্চ করলে বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা পেয়ে যাবেন থাম্বনেইলের জন্য। তো আমি আজকে এই ইমেজটি ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটা আমি আমার ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসছি। এরপর এখানে আমি সেট করে দিব। দেন এখান থেকে টিক দিয়ে দিব। এখন আমাদের থাম্বনেইলে আমরা আমাদের একটি পিকচার ব্যবহার করব। এই জন্য আমি একটি পিকচার এখানে নিয়ে আসব। এই পিকচারটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এই পিকচারটি আমি আমার থাম্বনেইলে ব্যবহার করব। তো এই জন্য কি করব, এটাও আগের মতো ড্র্যাগ করে আমরা ফটোশপ সফটওয়্যারে নিয়ে যাব। দেন এটা হচ্ছে আমরা ছোট বড় করে এখানে সেট করে দিব। যেই রকম ভাবে রাখলে আমাদের ভালো লাগবে, যেখানে রাখলে সেভাবে আমরা রেখে দিব। আমি এইরকম করে রেখে দিলাম। দেন ওকে। এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা আরও একটি ইমেজ নিয়ে আসবো এখান থেকে। ইউটিউবের যে লগো রয়েছে, এই লগো আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। ইউটিউব লগো পিএনজি লিখলে আপনাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইমেজ লগোটি রয়েছে এটা চলে আসবে। এটা ডাউনলোড করে নেবেন। এখানে নিয়ে আসার পরে আমি এটা ছোট করে দিচ্ছি। আমাদের যেরকম দরকার, যে সাইজের, সেই রকম করে ছোট করে দিচ্ছি। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই সাদা কালার রয়েছে এটা আমরা চেঞ্জ করব। এই জন্য ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আমরা ডাবল ক্লিক করব। দেন এটা হচ্ছে ওকে করে আনলক করে নিব। এরপরে এখানে আমরা একটি কালার সিলেক্ট করব, যে কালারটি আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি। আমি হচ্ছে এই কালার দিতে চাচ্ছি, ওকে করে দিলাম। দেন শিফট কি প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব। শিফট তারপরে ব্যাক স্পেস, এটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের পিছনে কালারটি সেট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে অপাসিটি কমিয়ে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি আমরা ডাউনলোড করে নিয়েছি, এটা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অপাসিটি কমিয়ে দিব। দেন আমাদের পিকচার এবং লেখাগুলো একটি হাইলাইট হবে। এরপর আমরা যেটা করব, এখানে আমরা লিখব, লেখার জন্য এখানে টাইপ টুল রয়েছে, হরাইজন্টাল টাইপ টুল। এই টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা
লিখব। এখানে সাইজ রয়েছে, আমি সাইজ একটু বাড়িয়ে নিলাম। দেন আমি এখানে লিখব থাম্বনেইল, এবং এটা ছোট বড় করার জন্য কন্ট্রোল+T প্রেস করার পরে ট্রান্সফর্ম, এটা আমরা ছোট বড় করতে পারবো। দেন এটা আমরা সেট করে দেব ইউটিউব যে লোগো রয়েছে তার নিচে। এরপর হচ্ছে আমরা আবার টাইপ করব, তো এই জন্য আমরা যেটা করব, আমরা আবার টাইপ টুলে যাব। দেন এখান থেকে আমরা যেহেতু বাংলা টাইপ করব, এই জন্য এখান থেকে আমরা বাংলা করে নেব, বিজয় ক্লাসিক। আমি যেহেতু বিজয় 52 ইউজ করছি, এখান থেকে বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করলাম। দেন আমাদের ফন্ট একটি বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি সুতুনি এমজি এই বাংলা ফন্টটি সিলেক্ট করলাম। এখন এখানে আমি বাংলা লিখতে পারবো। আমি এখানে লিখছি ফটোশপ লিখলাম। দেন আমি এটা হচ্ছে কপি করব, একটু ছোট বড় করব, কন্ট্রোল+T প্রেস করার পরে এটা আমরা ছোট বড় করতে পারবো। এরকম রেখে আমি ওকে করে দেব। এরপরে এটা আমরা কপি করব, এই জন্য অল্টার প্রেস করে নিচে ড্র্যাগ করে নিয়ে আসব। এটা আমাদের কপি হয়ে গেল। তো এটা আমরা কি করব, এটা সিলেক্ট করার পরে এখানে আমরা লিখব টিউটোরিয়াল। ফটোশপ টিউটোরিয়াল, তো এটা আমরা ছোট করে দেব, এই জন্য কন্ট্রোল+T প্রেস করলে এটা আমাদের ছোট বড় করার অপশন চলে আসবে। আমরা ড্র্যাগ করে এটা ছোট করে দিব। দেন ফটোশপের নিচে একবার সমান করে এখানে রেখে দিব। আমাদের লেখার কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, আমাদের লেখার যে কালার রয়েছে এটা আমরা চেঞ্জ করে দিব। এই জন্য লেখার যে লেয়ার রয়েছে এটা সিলেক্ট করে এখানে প্রপার্টাইজ, এখান থেকে কালারে যাব। দেন এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ওকে। একইভাবে ফটোশপের যে কালার রয়েছে, ফটোশপটি প্রথমে আমরা সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করার পরে এখানে প্রপার্টাইজ যেটা রয়েছে এখান থেকে কালার, দেন এটাও আমরা হচ্ছে হোয়াইট করে দিচ্ছি, দেন ওকে। এরপর টিউটোরিয়াল যে কালার রয়েছে এটা আমরা এখান থেকে কালো কালার করে দিচ্ছি। এইগুলো আমরা আরো হাইলাইট করতে পারি। তো সেই জন্য যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার টুল, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এখান থেকে নিলাম দ্বিতীয় অপশনটি। দেন এখানে আমরা একটি শেপ ক্রিয়েট করলাম। এই শেপের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমাদের লেখার নিচে নিয়ে যেতে হবে। থাম্বনেইল লেখার যে লেয়ার রয়েছে তার নিচের লেয়ারে আমাদের নিয়ে যেতে হবে। দেন এটার কালার আমরা চেঞ্জ করে দেব, এই জন্য আমরা শেপ আমরা সিলেক্ট করে নেব এখান থেকে ক্লিক করে। এরপরে আমরা যাব হচ্ছে প্রপার্টাইজ, এখান থেকে যে কালার রয়েছে এই কালার আমরা চেঞ্জ করে, আমাদের লেখার কালার যেহেতু হোয়াইট, আমরা শেপের কালার এখানে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক হাইলাইট হয়ে গেল। আমরা একইভাবে আবার একটি শেপ নিব, তার জন্য এখান থেকে যে আগের মতো আবার হচ্ছে আমরা এটা নিলাম রেক্টেঙ্গুলার টুল থেকে, দেন শেপ ক্রিয়েট করলাম। তো এই লেয়ারটি আমাদের ইউটিউবের যে লগো রয়েছে লগোর নিচের লেয়ারে নিয়ে যেতে হবে। আমরা ড্র্যাগ করে লেয়ারটি নিচে নিয়ে আসব। ঠিক আছে, তো এইবার এটার কালার আমরা চেঞ্জ করব, এই জন্য এখানে প্রপার্টাইজ, এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের চাইতে অনেক বেটার হয়েছে। ডান সাইডে একটু সরিয়ে দিচ্ছি আমাদের শেপটা, এখন ঠিক আছে। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে আবার একটি শেপ নেব, দেন ফটোশপ টিউটোরিয়াল এটা নিচে দিয়ে দিব। এটার কালার আমরা চেঞ্জ করে দেব, এখান থেকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে এটাই থাক। এরপর আমরা যেটা করব, আমাদের যে ইমেজটি রয়েছে এটা আমরা একটু
এডিট করব। তার জন্য ইমেজ সিলেক্ট করার পরে যে ইমেজের লেয়ার রয়েছে এখানে ডাবল ক্লিক করব। এখানে আসার পরে আমরা স্ট্রোক আমরা হচ্ছে এখানে সাদা রয়েছে, আমাদের যেরকম স্ট্রোক দিলে ভালো লাগবে আমরা সেটা বাছাই করে দিতে পারি। আমি এখানে ইয়েলো স্ট্রোক দিলাম। দেন এখান থেকে আমরা স্ট্রোকের মাত্রা কম বেশি করতে পারি, এরকমভাবে বাড়াতে পারি আবার কমাতে পারি। ইচ্ছে করলে এখানে আমরা হচ্ছে ডান সাইডে আমরা সংখ্যা দিয়ে দিতে পারি। দেন ওকে, তা আমাদের পিকচারে আমরা স্ট্রোক দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে আরও একটি শেপ নেব। রেক্টেঙ্গুলার যে টুল রয়েছে এখান থেকে আমরা প্রথম যে শেপটি রয়েছে এটা আমরা এখানে ক্রিয়েট করছি। এই শেপ আমরা হচ্ছে আমাদের পিকচারের নিচে নিয়ে যাব, পিকচারের যে লেয়ার রয়েছে তার নিচে আমাদের এই শেপের লেয়ারটি নিয়ে যাব ড্র্যাগ করে। এটা আমাদের একবার বেশি নিচে চলে গিয়েছে, ঠিক আছে। এরপর আমরা যেটা করব এটা একটু আমরা বাঁকিয়ে নিব। আপনারা আপনাদের মতো যেভাবে যেই রকম শেপ দিলে যেভাবে দিলে ভালো লাগবে আপনারা সেইভাবে সুন্দর করে ক্রিয়েট করবেন। আপনারা আরও সময় নিয়ে কাজটি করলে আরও বেস্ট কোয়ালিটির আপনারা হচ্ছে থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। তো এটার কালার আমরা চেঞ্জ করে দেবো, এই জন্য এই শেপের উপর ডাবল ক্লিক করলাম। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার ওভারলে, এখানে যাওয়ার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে ব্ল্যাক কালার রেখে দিচ্ছি, হালকা ডার্ক, হ্যাঁ এরকম রেখে দিলাম। দেন হচ্ছে ওকে। এরপর আমরা যেটা করব এটা একটু অপাসিটি কমিয়ে দিব, আমরা শেপের যে অপাসিটি রয়েছে এটা একটু কমিয়ে দিব, আর একটু বাড়িয়ে দিচ্ছি। এবার ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের থাম্বনেইল। এরপর আমরা সেভ করব, এই জন্য ফাইল থেকে সেভ। তো আমরা যেখানে সেভ করতে চাচ্ছি এটা আমি ডেস্কটপ এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমাদের ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে, আমরা যেহেতু ফটো আকারে সেভ করতে চাচ্ছি এই জন্য জেপিজি এটা সিলেক্ট করে দিব। দেন আমরা নাম আগেই দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে সেভ। এরপর এখানে যেরকম আছে রেখে আমি ওকে দিয়ে দিলাম। এরপর আমরা যদি দেখি যে আমাদের থাম্বনেইলটি সেভ হয়ে গিয়েছে, এই তো হচ্ছে আমরা যেটা কাজ করলাম থাম্বনেইল, এটা আমরা ওপেন করি। এই তো প্রফেশনাল মানের আমরা একটি থাম্বনেইল তৈরি করতে পেরেছি।